ঘড়িতে এখন প্রায় সকাল ৬:৩৫ মতন। যদিও আমার এই ঘড়িটা ১০ মিনিট মতন ফাস্ট আছে। আর দেখো বাইরে কিন্তু এখনো কুয়াশায় আচ্ছন্ন। তো এর মধ্যে সংসারের তাগিদে প্লাস নিজের একটু কাজের সুবিধার্থে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হলো। উঠেছি আরও ১৫-২০ মিনিট আগে, কিন্তু তখনই সাথে সাথে মোবাইলটা হাতে নিয়ে নিই। যাই হোক, এবার সমস্ত আগের দিনের বাসন যেগুলো আছে সেগুলো আগে তুলে নিচ্ছি, আর সেই ফাঁকে নিজের একটু ইন্ট্রোডাকশনটা করি। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে এই ভিডিও দেখছো সবাই বেশ ভালো আছো, সাথে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কথা বলতে বলতে আমার আগের দিন মেজে রাখা যে বাসনগুলো ছিল সেগুলো সব সেলফে তুলে রাখলাম। আর তারপর এই যে বাসনের বাস্কেটটা, যেটার মধ্যে বাসন সমস্ত ভেজা বাসন রেখে দিই উপর করে, সেটাকে একটু ধুয়ে নিচ্ছি। এটা প্রতি সপ্তাহে একদিন অন্তত ধুই। আসলে এত পরিমাণে ধুলো পড়ে যায় কি আর বলবো। আর এই দেখো এখানে কোনায় কোনায় মধ্যে সমস্ত ধুলো লেগে রয়েছে। তার মানে আমরা যখন বাসন রাখি তাতে কতটা ধুলো পড়তে পারে। সেই কারণে আমি যখনই কোনো বাসন ব্যবহার করি তার আগে কিন্তু অবশ্যই জল দিয়ে ধুয়ে নিই। ইভেন আমার ছেলেকেও সেটা শেখানো। আসলে কি বলতো, কোন সময় যে ধুলোবালি পড়ে থাকবে দেখতে পাবে না, তাছাড়া ইঁদুর, আরশোলা, টিকটিকিও থাকতে পারে। সেই বাসনটার উপর দিয়ে গেলে সেটা খেলে আমাদের পেট খারাপ হতে পারে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওদিকে আরও দুটো কাজ এগিয়ে আসলো। যেমন ধরো গতকালকে রাত্রেই না সমস্ত রান্না করে রেখেছিলাম, যেটা হাজব্যান্ডকে সকালে ভাত, ডাল, তরকারি দিয়ে দেবো। আর রুটিটা গরম গরম করে দিচ্ছি, সাথে ডিম সেদ্ধ দেবো। এই দিয়ে হাজব্যান্ডের ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই প্যাক করে দিয়ে দেব। আর দেখো আজকে সব কটা রুটি কিন্তু একদম বেলুনের মতন ফুলেছে। আর এর আগে যে আটাটা এনেছিলাম সেটা আশীর্বাদের আটা ছিল, কিন্তু এই মাসে না নর্মাল আমাদের একটা দোকান থেকে লুজ আটা এনেছে, সেটা কিন্তু বেশ ভালো। আর এরপরে হাজব্যান্ডের জন্য একটু রচা করে নিচ্ছি। রচাটা দিয়ে তারপরে কিন্তু আবারও ছেলের জন্য বনভিটা করে দেবো। স্কুলের পরীক্ষা শেষ হলো গতকালকে, আর আজকে থেকে কিন্তু ছেলের কোচিংয়ের পড়া শুরু হয়ে যাচ্ছে। যেহেতু মাধ্যমিক দেবে সেই কারণে একটা আলাদা টেনশন, আলাদা সব কিছু এক্সাইটমেন্ট কাজ করছে। জানি না কী রকম রেজাল্ট হবে, কী করবে কিচ্ছু বুঝতে পারছি না। যাই হোক, তোমরা সবাই একটু আশীর্বাদ করো, ও যেন লাইফে বড় হতে পারে, অনেক বড় হতে পারে। তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সেটা সম্ভব। আর ওই দেখো এদিকে কোনো মতে বনভিটাটা খেলেই বেরিয়ে পড়ছে। আর আমিও ওকে একটু সি অফ করতে গেলাম। আজকে কয়েকদিন ধরে বেশ কিন্তু ঠান্ডা পড়েছে, কিন্তু আকাশে রোদের তাপ নেই, একদমই তাপ নেই। চারিদিকে মেঘাচ্ছন্ন। কে বলবে বলো তো, এখনো প্রায় 7:30 বাজে। চলো যাই হোক, আমাকে এদিকে বেশিক্ষণ থাকলে হবে না। ওদিকে ভাত বসিয়ে আরও কিছু রুটি করছি, যেটা শাশুড়ি মাও খাবেন, আমিও খাবো। এরপরে কিন্তু এই করে তারপর নিজেদের জন্য একটু চা করব। আসলে একটা বন্ধ করে আর একটা বসিয়ে দিচ্ছি। আমার সংসারে যা রান্না বান্না হয় সেখানে গ্যাস কিন্তু মাসে একটা গ্যাস প্রায় ১ মাস ৩-৪ দিনের মতন যায়। এই যে ৩-৪ দিন এক্সট্রা যাচ্ছে বলছি, সেটা কিন্তু এই যে মাঝে মাঝে ভাত যখন করি সেটাকে বন্ধ করে রাখি, সেই কারণে কিন্তু এতদিন এক্সট্রা যাচ্ছে। আর এই দেখো আমাদের কিন্তু অলরেডি চা খাওয়া হয়ে গেছে। আর তারপর আজকে এই জায়গাটার মধ্যে না যে গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে সেগুলোকে একটু ছেঁটে দিলাম। আর ছেঁটে দেওয়াতে কিন্তু বেশ পরিষ্কার লাগছে। আর অন্যদিকে আমরা কিন্তু আজকে পুঁই শাকগুলো যেটা যেটা ছিল সবটা কিছুটা ডাল রেখে কেটে নিয়েছি। আর অন্যদিকে মাছের বাজার এসে গেছে, আজকে কাটাপোনা মাছ এসেছে। আর ওদিকে কিন্তু সকালের যে বাসনগুলো ছিল, অনেক বাসন, সেগুলোকে ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমি কিন্তু যে চাল ধুয়ে জলটা রেখেছিলাম সেই জলটাই আমার এই গাছের গোড়ায় দিচ্ছি। এগুলো দিলে না গাছের বেশ পুষ্টি পায়, আর আলাদা করে বেশি একটা সার কিনতে হয় না। তবুও মাঝে মাঝে কিন্তু আমি সর্ষের খোলটা সেটা দিয়ে থাকি। এইভাবে করে কিন্তু আমার এই ছোট্ট বাগানের যত্ন নেই। তোমরা আমাকে একটু সাজেস্ট করো তো, এখানে আর কিভাবে করলে আর একটু সুন্দর লাগবে, আর কি কি ইনডোর প্ল্যান্ট দিতে পারি যেখানে দেখতে
বেশ ভালো লাগবে। প্রতিদিনের মতন আবারও বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, পারলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তুমি আমার পাশে থেকো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে আছো, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আরো আরেকটা কাজ করলাম, এই ঘর মোছাটা। যদিও এটা আমার বিশাল মানে টাইম টেকিং ব্যাপার, তবু এই লাঠিটা আছে বলে আমাকে কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা করছে। ইভেন এই শীতকালে হাত দিয়ে জল মুছতে গেলে কিন্তু বেশ ঠান্ডা লাগে। এই মপটা যদি একটু প্রেস করা হয় তাহলে সমস্ত জল কিন্তু বেরিয়ে যায়। এটা কিন্তু আমার হাসব্যান্ডের অফিস থেকে আমরা একবার গিফট পেয়েছিলাম। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডরুমও কিন্তু পরিষ্কার হয়ে গেল। তোমরা হয়তো বলতে পারো যে এত দেরি করে কেন ঘর মুছছি, কেন সকালের দিকে মুছিনি। আসলে কি বলতো, আমি না একটা জিনিস মেনটেন করি, যেমন মাছ ধরলে পরে বিছানায় উঠবো না এবং স্নান করার আগে ঘরটা মুছবো। সে যতই নাইটি ছাড়ি না কেন বা নাইটি না ছাড়ি, তো সেটা আমার কাছে কোনো ম্যাটার না। কিন্তু ঘর মুছলে আর আমার ঘরে থাকতে ভালো লাগে না, সাথে সাথে স্নান করে নিতে ইচ্ছে করে। যাই হোক, এই যে তোমার সাথে কথা বলতে বলতে আবারও কিন্তু আমার আরেকটা কাজ হয়ে গেল, এই মাছ ভাজা। যেটা কিন্তু মাছ ভাজতেই বেশিরভাগ সময় লাগে। আমরা হয়তো বাকি কাজগুলো তাড়াতাড়ি করতে পারি, কিন্তু মাছ ভাজা যতক্ষণ না হয়, মাছের ঝোলটাও কিন্তু হবে না। তো সেই কারণে মাকে কিছু মাছ ভাজতে দিয়ে আমি ওদিকে বাকি কাজগুলো করে আসলাম। আর এই যে তারপর মাছের মাথা এনেছে, যেটা আমার দেওর এবং আমার শাশুড়ি মা খুব ভালো খান। মাছ ভাজা হতে হতে এদিকে কিন্তু ডালটাও ফোড়ন দিয়ে দেবো। আর যে ডালটা করছি এটা মটর ডাল, তো সেটা জিরে, কালো জিরে এবং মেথি দিয়ে ফোড়ন দিলাম, সাথে একটু শুকনো লঙ্কাও দিলাম। আর তারপরে নুন মিষ্টি দিয়ে বেশ কিছুক্ষণ গলে গেলে এটাকে নামিয়ে নেব। যেহেতু আগের দিনই টক ডাল করেছিলাম, মানে টমেটো দিয়ে ডাল করেছিলাম, তো আজকে আর করলাম না। ভেবেছিলাম মাছের কাঁটা দিয়ে একটা তরকারি বা চচ্চড়ির মতন করব, কিন্তু শাশুড়িমা যেহেতু ভালো খান, তো সেই কারণে মাছের মাথাটা ঝোলে দেব। আর এই দেখো, বড়িগুলো না বেশ কিন্তু ভালো ছিল। এটা আমাদের এখানে এক বয়স্ক করে দাদু, তিনি প্রতিদিন প্রতি রবিবার করে নিয়ে আসেন এবং সেখান থেকে কালেক্ট করি একদম অরিজিনাল বিরুলির ডালের বড়ি। আর তারপরে দেখো, এখানে না আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং কালো জিরে এটা বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। আর ঝোলে আজকে সবজির মধ্যে দিয়েছি আলু, বেগুন আর সিম। আর ওদিকে ফোড়নে দিয়েছিলাম জিরে, কালো জিরে। এই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে যেই তেল বেরিয়ে আসলো, তাতে পরিমাণ মতন ঝোল এবং মাছগুলো দেব এবং নুন দেখাও, এই যে আর এগুলো ভাজা ঝালটা হয়েছে, এই নিজেদের যে আন্দাজ আলু মতন। ভাজা ভাজা হয়ে গেছে। এরপর পিঠালি ওদিকে দিয়ে আমার নামিয়ে খাবারও নেব। গোছানো হয়ে গেছে। চলো, এখানে চলো আমার এবার টিফিন অফিসের রেডি জন্য হয়ে রেডি হব। গেছে। ছেলের জন্য আলু ভেজে রাখলেন শাশুড়ি মা। এবার শাশুড়ি মাকে রান্নাঘরটা হ্যান্ড ওভার করে দিয়ে আমি কিন্তু আমাদের বিছানা গোছাতে এসেছি। তোমরা হয়তো বলতে পারো যে সকাল থেকে এখনো গোছায়নি কেন। আসলে বেশিরভাগ সময় আমার ছেলেটা গুছিয়ে দেয়। আর আমি না একবার যদি মাছ ধরি বা ঘরের অন্যান্য কাজ করি, সেই জামা কাপড়ে আমি আর বিছানায় উঠি না। যাই হোক, স্নান করে এসেছি বলে এখন এটাকে ধরলাম। দেখতে দেখতে প্রায় ৯টা ১৫ হয়ে গেল। এই যে সকাল ৬টা থেকে ৯টা ১৫ কিভাবে যে নিমিষের মধ্যে কেটে যায় বলতে পারবো না বন্ধুরা। আর এই যে দেখো, কোনো মতে মাথার মধ্যে একটা পুঁটলি পাঠিয়ে নিলাম। আর তারপর আর এই যে মুখে যে ক্রিমটা দিচ্ছি, এর মধ্যে কিন্তু ময়েশ্চারাইজার, টোনার, ইভেন সানস্ক্রিনও কিন্তু মেশানো আছে। আর আমি না খুবই কাজল পরতে ভালোবাসি, তাই কাজল আর একটু লিপস্টিক ব্যাস। আর সাথে মেয়েদের যেটা সব থেকে প্রিয় জিনিস, সিঁদুর। সেই সিঁদুরটাও সিঁথিতে দিয়ে বেরিয়ে পড়বো অফিসের উদ্দেশ্যে। তার আগেও কিন্তু আমার আরও অনেক কাজ আছে, যেমন অফ ক্যামেরায় ঠাকুর জাগিয়ে এসেছি এবং ঠাকুরের একটু সামান্য পুজো করলাম, আর ওদিকে জল টলও ধরে রেখেছি। জানো তো বন্ধুরা, প্রায় সময় এই শীতের সময় আমার একটা না একটা কানের হারিয়ে যায়। আসলে যেহেতু কানের খুব ঠান্ডা লাগা যাওয়ার ভয় থাকে, যেই আমি চাদর চাপা দিই, যেই তারপর বাড়ি এসে দেখি দেখি কি কানেরটা পড়ে গেছে। এটা কিন্তু আমার প্রায় সময়ই হয়। আর এই যে দেখছো, এটা কিন্তু গাছেরই পুঁই ডগা। এত ভালো লাগছিল। তো যাই হোক, কি আর করা যাবে, সেগুলোকে খেতে হবে। শাশুড়ি মা সমস্ত কিছু রেডি করে রাখবেন, রাত্রে এসে করে নেব। আর দেখছো আমি কিন্তু কি দৌড়াদৌড়ি করছি, মানে এতটাই
লেট হয়েছে যে কোনো মতে এখন তাড়াহুড়ো করে আমাকে সমস্ত কিছু রেডি করে বেরোতে হবে, না হলে যে ওদিকে লেট হবে। হ্যাঁ, তোমার নিয়ে যাবো। চলো চলো চলো, টাটা। দিয়ে গেট দিয়ে দিও। এই ছিল আমার সকালের রুটিন। প্রায় ৩ ঘন্টা আমি কিভাবে আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, সেটাই তোমাদেরকে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সামনে পরিবেশন করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে আবার দেখা হবে পরের দিনের একটা নতুন কোনো ব্লগে, নতুন কোনো কনটেন্ট নিয়ে। টাটা।